নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। অপূর্ব একটি প্রশ্ন, বর্তমান যুগে ভীষণ প্রাসঙ্গিক এই প্রশ্ন। একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজকে, মহারাজ, শ্রীরামকৃষ্ণ ত্যাগের ওপর খুবই জোর দিয়েছেন, কিন্তু আমি নবীন যুবক, বড় হতে গেলে উচ্চ আকাঙ্ক্ষা দরকার। আধুনিক মানুষের প্রয়োজন নানা রকম গ্যাজেট, টাকা, বাড়ি গাড়ি, ফ্যাশনেবল পোশাক। এই পরিস্থিতিতে ত্যাগ করা তো সম্ভব নয়। অপূর্ব ব্যাখ্যা করছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, হ্যাঁ, জীবনে বড় হতে গেলে উচ্চাকাঙ্ক্ষা দরকার, কিন্তু কিসের উচ্চাকাঙ্ক্ষা? নেয়ার অথবা দেয়ার? বহু মানুষ স্বপ্ন দেখে নেয়ার, পাওয়ার, টু গেট। সে পেতে চায় সমাজ থেকে, সম্পদ চায়, স্ট্যাটাস চায়, পদ ও ক্ষমতা চায়। আর একদল মানুষ চিন্তা করে সমাজকে দেবার, টু গিভ। আমি কি দিতে পারি সমাজকে, দেশকে, পৃথিবীকে? কোন মানুষ বড় হয়? বুদ্ধ নেতাজি বড় হয়েছিলেন, দাউদ ইব্রাহিমও। সমাজ কাদের বড় বলে? মানুষ কাদের শ্রদ্ধা করে? বড় হবার অর্থ কি, তাৎপর্য কি? অন্তরের বিকাশ ঘটা। ইতিহাস কাদের স্বীকৃতি দেয় সেটা দেখুন। ইতিহাস তাদেরই বেশি স্বীকৃতি দিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, যারা সমাজকে, দেশকে, বিশ্বকে কিছু দিয়ে গেছেন। আধুনিক মানুষ, আপনি আধুনিক কাকে বলবেন? সার্কাসের শিম্পাঞ্জি চেয়ার টেবিলে বসে চা খেতে পারে, টাই স্যুট পরে ফোন করতে জানে, সাইকেল চালাতে পারে, হ্যান্ডশেক করে। এজন্য একে আধুনিক বলা যায় কি? সে তো মূলত মানুষের অনুকরণ করছে। আধুনিকতা থাকে মানসিকতায়, পোশাকে নয়। আপনি কি আধুনিক মানসিকতার অধিকারী হতে পেরেছেন? আধুনিকতা তো নতুন চিন্তা ও প্রয়োগে। আধুনিকতা সমাজ সচেতন মানসিকতায়, নিজেকে ভেঙে গড়ে নতুন জীবন গড়ে তোলায়। আধুনিকতা সমগ্রতাকে নিজের মধ্যে দেখে ক্ষুদ্র জীবাত্মা ছাড়িয়ে বিশ্ব আত্মায় মগ্ন হয়। একেই বেদান্তের ভাষায় অদ্বৈত বলা হয়। এই অদ্বৈত মানসিকতার মূর্তিমান বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। তিনিও স্বপ্ন দেখেছিলেন, প্রাথমিকতা দিয়েছিলেন অন্তরের বিকাশে। সাধারণ মানুষের বাইরের বিকাশ ঘটছে আজ প্রযুক্তিতে, নগরায়নে, তথ্য জ্ঞানে। তবুও সে নিজেকে অসহায় ভাবে, বিভ্রান্ত মনে করে। নিরাপত্তাহীন, প্রেমহীন জীবন তার। কারণ অন্তরের বিকাশে সে যত্ন নেয় না। সে বুদ্ধিমান হচ্ছে, কিন্তু এই বুদ্ধি হিসেবে বুদ্ধি। কিভাবে আরও পেতে পারি, তার শর্টকাট খোঁজার বুদ্ধি, স্বার্থ বুদ্ধি। আর স্বার্থ বুদ্ধি যতই বাড়ছে, জীবন ততই প্রেমহীন হয়ে পড়ছে। ভোগমুখী মানসিকতার এটাই বড় সমস্যা। চারিদিকে দুর্নীতি। কেন কেন মানুষ মারমুখী হয়ে উঠেছে? বিশ্বাসের সংকট। শ্রীরামকৃষ্ণ এরই কাউন্টার কালচার হিসেবে ত্যাগকে প্রাথমিকতা দিলেন। এর শুরু কিভাবে করব আমি আপনি? পরের কল্যাণই যে নিজের কল্যাণ, সেটা বোঝার চেষ্টা করব আগে, পরে জীবনে এর প্রয়োগ করা। এভাবে যে ত্যাগের প্রকাশ পাবে সেটা ভালোবাসার ত্যাগ, প্রেমের আনন্দের ত্যাগ। সেই কাজের একটা সহজ সৌন্দর্য রয়েছে। একেই উপনিষদ বলছে ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করা। শ্রীরামকৃষ্ণ জীবনে এরই প্রকাশ। নিজের ভাবে সাধ্য মতো এর সাধনা শুরু করা, একেই প্রাথমিকতা দেবার চেষ্টা করা। তবেই বুঝবে ত্যাগের তাৎপর্য, তার সৌন্দর্য। এই প্রশ্নের কি অপূর্ব বিশ্লেষণ করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকের আলোচনা এইটুকুই।
আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।